পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের একবদন্ডি গ্রামের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের গ্রামের বাড়ির সামনে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক পটিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল। প্রধান বক্তা ছিলেন সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ জাহেদুল হক, পৌরসভা যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইসমাইল চৌধুরী, বিএনপি নেতা ও সিডিএ সদস্য নজরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ফজলুল কাদের, সাবেক সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মিশকাত, সাবেক ছাত্রনেতা শফিউল আজম, গাজী মোহাম্মদ মুনির, আব্দুল বারেক, আনোয়ার হোসেন মিয়া, আব্দুল করিম, সালাম ফারুকি প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা আমরা হাতে হাতে পা ধরে ওনার হাত ধরে আমরা রাজনীতি করে এসেছি। এই সেই 2026 সালের যে ছাত্ররা তারা উঠে এসেছেন তাদেরকে বাদ দিয়ে থেকে আমার বিএনপি পরিবারের সদস্য ভাইরা সবাইকে আজকের এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিনের সম্পাদক খেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব মাস্টার জসিম উদ্দিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। পটিয়ার উন্নয়নের রূপকার 1994 থেকে 2006 সাল পর্যন্ত পটিয়ার প্রত্যন্ত অঞ্চলকে যিনি সুচারুরূপে উন্নয়নের পটিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী মাননীয় এমপি সাহেব তো জিয়া রহমানের জেনে আর এমপি সাহেব সরাসরি কি হতা হই আর না রাখার নাম বেমানা তাই শ্রমিক দল করি হিসাবে জিয়া রহমানের একটা কথা সম্পর্ক জিয়া উন্নয়নের কথা বলতেন এবং জিয়া রহমান সাহেবের সবচেয়ে যেটা গৃহীত কাজ ছিল চাঁদাবাজি দখলবাজি এভাবে মানে তথ্য আসেন মানে জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। একটি যে আদর্শ নিয়ে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। আজ পেয়েছি বর্তমানে এই স্বাধীনতা বলতে হয় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজকের বিএনপি দ্বারা আওয়ামী লীগের আজকে সারা বাংলাদেশের প্রয়োজন। জুয়েল ভাইদের মতো নেতা যদি আওয়ামী লীগ বিএনপি সহ 17 দল রাজনৈতিক দলে নেতৃত্বে আসে আজকে কারণ দীর্ঘদিন পরে একটি মুক্ত পরিবেশে এসে কথা বলার স্বাধীনতার পরিবেশে এসে দেশের মানুষের সামনে নিজেকে ব্যক্ত করার নিজের অবস্থান তুলে দেওয়ার নিজের অবস্থা কোনো সৌভাগ্য নেই। কিন্তু আমরা অনুমান করে যদি বলতে চাই বাংলাদেশে আরেকটি নির্বাচনের মুখোমুখি হবে, বাংলাদেশে আমরা দীর্ঘ 15টি বছর ধরে আমরা যে ভোট দিতে পাই, আপনারা আমাকে যেই সম্মান দিয়েছেন, আপনারা আমাকে যেই সম্মানে সম্মানিত করেছেন, আপনাদের পবিত্র ভোট উপহার দিয়ে আমাকে যেই সম্মান দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনও আপনাদের সামনে আসব, আপনাদেরকে নিয়ে পথ চলতে চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে আবার একটি সুন্দর গোছালো করে আপনারা যে আজকে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোচনা করেছেন এবং আপনারা এটা অবগত হয়েছেন। আজ সময় খুব কম, তাই আমি আমার প্রত্যেককে সংক্ষেপ করে এখানে মনোজাত করার